একদিন থেকে আমি আপনাদের ভাইয়ার ওপর অনেক বেশি রাগ করে আছি। কারণ কি জানেন? চলেন ভিডিওতেই বলি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। অনেকদিন ধরে আমি তার কাছে খেজুরের রস খাওয়ার জন্য আবদার করছি, কিন্তু সে আমার আবদারটা একদমই পূরণ করছে না। তাই জন্য আপনাদের ভাইয়ার ওপর আমি অনেক বেশি রাগ করেছিলাম। তারপরে দেখি সেই দিন হঠাৎ করে সে সকাল সকাল উঠে চলে গেছে রস আনার জন্য। আমাকে কত ভালোবাসে তাই না? আলহামদুলিল্লাহ আমি তাকে যা যা বলি সে কিন্তু সব শোনে। তো সকাল সকাল উঠে চলে গেছে রস আনার জন্য। আর গ্রামের দৃশ্য দেখেন, চারিদিকে একদম কুয়াশায় ভর্তি, গাছেরাও রস নামাতে উঠেছে। সেই সময় আপনাদের ভাইয়া গেছে রস আনার জন্য। আমি এদিকে সকাল সকাল উঠে বাড়িঘর ঝাড়ু দিচ্ছিলাম, সেই সময় দেখি সে রস এনে দিয়েছে। আমি তো অনেক বেশি খুশি ছিলাম, কারণ আমি জানতাম না সে আজকে রস আনবে আমার জন্য। আর রস আনা দেখে তো আমি অনেক বেশি খুশি হয়ে যাই। তাড়াহুড়ো করে সব ফেলে পেরিয়ে একদম উঠানে। আজকে শপে বসে থেকে আমরা সবাই মিলে একসাথে মুড়ি দিয়ে রস খাবো। আর এই শীতের সময় মুড়ি দিয়ে রস খাওয়ার কিন্তু মজাই আলাদা তাই না? আমি আর আমার বড় ভাবি মিলে রসগুলোকে ছেঁকে নিচ্ছিলাম ছাঁকুনির মাধ্যমে, কারণ এই রসটা গাছে পাতা ছিল তো অনেক বেশি ময়লা থাকতে পারে। তবে আজকের রসটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, কোনো নোংরা ছিল না, মাশাআল্লাহ। আমি আর আমার বড় ভাবি মিলে রসগুলোকে ছাঁকছিলাম। আর এইদিকে আমার বড় মা দেখেন রস খাওয়ার জন্য সে আগেই বসে পড়েছে। তো আমরা সবাই সবার গ্লাসে ঢেলে দিচ্ছিলাম। আর আজকের রসটা একদম লাল ছিল, আর রসটা অনেক বেশি মিষ্টি ছিল। আপনাদের ভাইয়াকে তো আমি বারবার বলছিলাম, যাক এতদিনে তুমি আমার শখটা পূরণ করলে। আমরা তো সকাল সকাল একদম কুয়াশার ভেতরে উঠানে বসে পড়েছি রস খাওয়ার জন্য। তো সবাই সবার গ্লাসে গ্লাসে রস নিয়েছি, তার সাথে নিয়েছি মুড়ি। আর আমি তো খাওয়া শুরু করে দিয়েছি। রস কিন্তু আমার অনেক বেশি পছন্দের। আমার নানীদের এলাকায় রস পাওয়া যায় না, তবে আমার শ্বশুরবাড়ির এলাকায় অনেক রস পাওয়া যায়। আমার শ্বশুরবাড়ির এলাকায় গাছেরা কিন্তু অনেক বেশি খেজুরের গাছ লাগায়, তো এখানে রস পাওয়া যায়। আমি তো অনেক বেশি মজা করে রস খাচ্ছিলাম, আর আমার আম্মা জান রস খাচ্ছিল। আপনাদের ভাইয়া আর আমার আম্মা জান দেখেন কি সুন্দর করে রস খাচ্ছে। আমার আম্মা জানটা মুড়ি দিয়ে এমন সুন্দর করে রস খাচ্ছিল, মাশাআল্লাহ। তাকে হিজাব পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে তাই না? সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। আমরা চারজনে মিলে তো মুড়ি দিয়ে প্রায় 2 গ্লাস করে রস খেয়ে ফেলেছি। তো রস খাওয়া দাওয়া শেষ করে আবার লেগে পড়তে হবে সংসারের কাজে। আর অন্যদিকে আমার দাদি শাশুড়ি এসে পড়েছে রস খাওয়ার জন্য। তা আমরা সবাই মিলে একসাথে রস খাচ্ছিলাম। রস খাওয়া দাওয়া শেষ করে আবার শুরু করে দিই সকালের রান্না বান্না। আজকে সকালে রান্না করছিলাম আলু ভর্তা, গরম গরম ভাত। আগের দিনের কিছু বিরিয়ানি ছিল, সেগুলো গরম করে নিচ্ছি। খাবার নষ্ট করা আমার কিন্তু একদমই পছন্দ না। তো গরম গরম ভাত আর ঝাল ঝাল আলু ভর্তা কিন্তু অনেক বেশি মজা লাগে তাই না? তাও আবার সকাল সকাল। আর আমি কিন্তু বোতলের ভেতরে মরিচগুলোকে এইভাবে ভেজে রেখে দিই, তাহলে মরিচগুলো একদম মচমচে থাকে। সকালের রান্না বান্না শেষ করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার পরে আজকে আমাদের লেবার ছিল একটা, ওনার জন্যও খাবার পাঠিয়েছিলাম বরে। তারপরে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিই। আর খাওয়া দাওয়া শেষ করে আবার দুপুরের রান্না প্রস্তুতি শুরু করে দিই। আবার তো দুপুরে রান্না করতে হবে। আর আমরা গ্রামের মানুষেরা বলবো না, আমাদের বাড়িতে আমরা 3 বেলায় রান্না বান্না করি। তো আমি মশলাগুলো বেটে নিচ্ছিলাম পাটায় মশলা বাটতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। আমি বিয়ের আগে কখনো পাটায় মশলা বাটিনি। আজকে যেহেতু আমাদের বরে একটা লেবার লেগেছে, তাই জন্য আজকে মাংস রান্না করছিলাম। আর মাংসর পাশাপাশি আজকে একটু শুটকি মাছ দিয়ে আবার চচ্চড়ি করব একটা। তো মাংসগুলোকে আমি প্রথমে ভেজে নিয়েছি। আমি কিন্তু এইভাবে মাংসটা রান্না করি। আর এই মাংস রান্না কিন্তু আমি আমার শাশুড়ির থেকে শিখেছি। আমার শাশুড়ি আম্মু মাংসটা কিন্তু এইভাবে ভেজে রান্না করে, তাতে মাংসটা অনেক মজা হয়। তো ওনার থেকে শেখার পর আমিও এইভাবে মাংস রান্না করি। আর মাংসতে আলু না দিলে আমার একদমই ফাঁকা ফাঁকা লাগে, তার জন্য আলু দিয়েছি। আমাদের বাড়িতে আমাকে তো 3 বেলায় রান্না বান্না করতে হয়, তারপরেও আমার ভালো লাগে কাজ করতে। কারণ এখন বিয়ে করেছি, সংসারের কাজ তো করতেই হবে তাই না? আমি আমার সংসারের সব কাজগুলো একদম ভালোভাবে এবং আনন্দের সাথেই করে ফেলি, তাতে আমার একদমই কষ্ট হয় না। আর আমার কাজগুলোতে আমার শাশুড়ি আমার যারাও হেল্প করে যতটুকু পারে। আমার মাংস রান্না শেষ, এইবার শুটকি, আলু, বেগুন আর বেশি করে পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি করে নিয়েছি। আর এই চচ্চড়ি করা শেষ করে আপনাদের ভাইয়া গাড়ি ধোয়াতে লেগেছিল, তো গাড়ি ধোয়াতে তাকে একটু হেল্প করছিলাম। তারপরে গোসল করে সবাই একসাথে খাওয়া দাওয়া করব। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।